চেতনার উন্মেষ পত্রিকার ভাষা দিবস সংখ্যার উদ্বোধন হল মহাসমারোহে। 22 ফেব্রুয়ারি এই উপলক্ষে এক মনোজ্ঞ অনুষ্ঠান হল গুমা সুকান্ত পল্লীতে। কবি দিলীপ বসুর সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর চন্দ্রচূড় গোস্বামী, কল্যাণ রায়চৌধুরী ও বিশ্বজিৎ হালদার। স্বাগত ভাষণ দেন পত্রিকার সম্পাদক ডক্টর অমৃতলাল বিশ্বাস। পত্রিকা প্রকাশ উপলক্ষে এদিন এক আকর্ষণীয় সাহিত্য সভা অনুষ্ঠিত হয়। এই সাহিত্য সভায় স্বরচিত কবিতা পাঠ করেন বিবর দত্ত, অমল মণ্ডল, বরুণ হালদার, সুখেন মণ্ডল, বিশ্বজিৎ বৈদ্য, মিন্টু বারুই, শ্যামল ব্যাপারী, তাপস বিশ্বাস, অশোক কুমার দাস, কালীচরণ সর্দার, সোহরাব হোসেন, বাকিবিল্লাহ মণ্ডল, রমজান আলী, প্রদীপ মিস্ত্রি, আখি চন্দ, মন্দিরা চক্রবর্তী, পাচুগোপাল হাজরা, কাকলি রায়, বাসুদেব মুখোপাধ্যায়, তরুণ কুমার দাস, পার্থপ্রতিম মণ্ডল, গৌরাঙ্গ দাস, মলয় দাস, সুরঞ্জন টিকাদার, সুনীল কৃষ্ণ মণ্ডল, দীপক কুমার মণ্ডল, রাজু সরকার, জয়শ্রী মিত্র, তপন কুমার রায়, সুবীর মণ্ডল, বিধানচন্দ্র মণ্ডল, টুলু সেন, অলকানন্দ বসু, দুলাল চন্দ্র অধিকারী, স্বপন কুমার বারুই, অরূপ গুহ, জয়ন্ত বিশ্বাস প্রমুখ। এদিন সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন পত্রিকার সম্পাদক সুদিন গোলদারের রিপোর্ট, নিউজ প্রতিধ্বনি, উত্তর চব্বিশ পরগনা। উদ্দেশ্য হল সাহিত্য মনস্ক মানসিকতা তৈরি করা, এছাড়া ভাষার প্রতি, মাতৃভাষার প্রতি সহমর্মিতা বৃদ্ধি করা। তাছাড়া বর্তমান সময়ে আমরা যে মূল্যবোধের অবক্ষয় সেতুর উপর দিয়ে চলছি, এই সেতু মেরামত করতে পারে একমাত্র শব্দচাষী বা কলম যোদ্ধারা। তারা কলম অস্ত্রের সাহায্যে এই সেতু মেরামত করতে না পারলে সমাজটারই একদিন সলিল সমাধি হবে। তাই কবি সাহিত্যিকদের নিয়ে আমি প্রতি বছর চেতনার উন্মেষ পত্রিকায় তাদের লেখা নিয়ে আমার পত্রিকা প্রকাশ করি। কবি সাহিত্যিকরা যারা লেখালেখি করেন, তারা যদি বড় কবি সাহিত্যিক হতে নাও পারেন, সমাজের বুকে তারা ভালো মানুষ হয়ে বেঁচে থাকবে, এই প্রত্যাশা রেখে আমি প্রতি বছর চেতনার উন্মেষ পত্রিকা প্রকাশ করি। এই অনুষ্ঠানটা করার আমার মূলত উদ্দেশ্য হলো সাহিত্য মনস্ক মানসিকতা গড়ে তোলা আর মাতৃভাষার প্রতি, মায়ের ভাষার প্রতি সহমর্মিতা বৃদ্ধি করা। আমার নাম ডক্টর অমৃতলাল বিশ্বাস, চেতনার উন্মেষ পত্রিকার সম্পাদক।